সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র মাহে রমজান মাস প্রায় শেষের দিকে। একটা একটা করে সমস্ত সাহরিগুলো শেষ হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত আপনি জানলেন না তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়, এই নামাজ সর্বমোট কত রাকাত পড়তে হয় এবং কত রাকাত করে করে পড়তে হয়। অথচ পবিত্র এই মাহে রমাদান মাস হলো তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য সর্বশ্রেষ্ঠ সর্বসেরা মাস। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেন, মহান আল্লাহ তাআলার কাছে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরেই নফল নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বসেরা নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহান আল্লাহ তাআলা যখন ফরজ নামাজকে ফরজ করেননি, তার পূর্বেই আল্লাহ তাআলা তাহাজ্জুদ নামাজ পড়ার আদেশ করেছিলেন। শুধু তাই নয়, প্রত্যেক যুগে যুগে যতগুলো নবী রাসূল এসেছেন সকলেই রাত্রি জাগরণ করে করে এই মহামূল্যবান তাহাজ্জুদের নামাজ পড়েছেন। প্রিয় দিনী ভাই এবং বোন আমার, আমরা তো পবিত্র এই রমজান মাসে সাহরির সময় ঘুম থেকে উঠেই থাকি। আমরা চাইলেও কিন্তু অন্যান্য মাসে সাহরির সময় ঘুম থেকে উঠতে পারি না। যেহেতু পবিত্র এই রমজান মাসে সাহরির সময় আমাদের উঠতেই হয়, এই জন্য একটু কষ্ট করে সর্বনিম্ন 2 রাকাত তাহাজ্জুদ নামাজ যদি আপনি পড়তে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা এই সময় প্রথম আসমানে চলে আসেন, এসে প্রত্যেকটি বান্দা বান্দীদের নাম ধরে ধরে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতা ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে পরিপূর্ণ রিজিক দান করিব, তোমাকে বৃষ্টির মতো রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণ কুদরতিভাবে পরিশোধ করে দিব। কে আছো কঠিন রোগে আক্রান্ত, খুব কষ্ট পাচ্ছ, আমার কাছে শেফা চাইবে, আমি তোমাকে পরিপূর্ণ সুস্থতা দান করিব। কে আছো সন্তানাদি হয় না, নিঃসন্তান হয়ে কষ্টের মধ্যে আছো, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সালিহিন সন্তান দান করিব। ও আমার বান্দা, ও আমার বান্দি, কে আছো কার কি প্রয়োজন, পবিত্র এই রাতে আমার কাছে চাইবে, আমি তোমার সমস্ত চাওয়াকে পূরণ করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, বিশেষ করে পবিত্র এই তাহাজ্জুদ নামাজ পড়ে একটি ছোট্ট আমল যদি করতে পারেন, এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন সাথে সাথে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই আছেন অভাবগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না, অভাব অনটন দূর হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি আপনি কোনোভাবেই ছাড়বেন না। এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। তার পূর্বে আপনাদেরকে তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হবে, কোন কোন সূরা দিয়ে পড়তে হবে, অল্প সময়ের ভিতরে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব, যেন আপনারা খুব সহজেই এই তাহাজ্জুদ নামাজ সম্পর্কে প্রত্যেকটি বিষয় জানতে পারেন এবং সহি শুদ্ধভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য সর্বপ্রথম উত্তম রূপে ওযু করবেন। ওযু শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজের নিয়ত করিবেন। যারা আরবি নিয়তটি পারেন আরবিতে নিয়ত করবেন, আর যারা আরবি নিয়তটি পারেন না তারা বাংলায় এভাবে নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন, উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত একবার এইভাবে পাঠ করিবেন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা প্রথম রাকাত, যারা আয়াতুল কুরসি পারেন তারা অবশ্যই প্রথম রাকাতে একবার আয়াতুল কুরসি পাঠ করিবেন। আর যারা আয়াতুল কুরসি পারেন না তারা পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা বা আয়াত পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্ক ওয়া তাওয়াসাউ বিস সবর। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া একবার এইভাবে পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন। এই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের মধ্যে এই দোয়াটি পাঠ করেছিলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারলেন যে ওই সাহাবী যখন এই দোয়াটি পাঠ করছেন ফেরেশতাদের মাঝে ওই সাহাবীর জন্য নেকি লিখতে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। কোন ফেরেশতা তার জন্য কত বেশি নেকি লিখতে পারে। সুবহানাল্লাহ। এই দোয়াটি পাঠ করলে স্বয়ং আল্লাহ তাআলা বান্দার উপরে রাজি সন্তুষ্টি হয়ে যান। বান্দা যা চায় আল্লাহ তাআলা বান্দাকে তাই দান করে থাকেন। বান্দার সকল মনোবাসনা আশা আকাঙ্ক্ষা পূরণ করে থাকেন। সুবহানাল্লাহ। আর সেই বরকতময় ফজিলতপূর্ণ ছোট্ট দোয়াটি হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যারা দোয়াটি পারেন অবশ্যই একবার পাঠ করিবেন। আর যারা পারেন না পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া একবার এইভাবে পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আর যদি এই দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় বসে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর একবার বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর একবার সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত এই জন্য অবশ্যই পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে অন্যতম অত্যন্ত দামি একটি সূরা হলো সূরাত আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা। এই দামি সূরাটি পাঠ করার চেষ্টা করিবেন একবার এইভাবে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর যদি আপনি এই সূরাটি পাঠ করিতে না পারেন অন্য একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে সেই ছোট্ট দোয়াটি একবার এইভাবে পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ। অতঃপর সেই বিশেষ দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে
পরে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে নবীজির শেখানো সেই ছোট্ট দোয়াটি যদি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন। আর যদি দোয়াটি না পারেন, পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় বসে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর একবার দোয়ায়ে মাগফিরা পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দেবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দেবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি কিভাবে করবেন সঠিক নিয়মটি বলে দিচ্ছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকুন। এই আমলটি যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। স্বয়ং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, যেই ব্যক্তি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবে আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করবেন, কখনোই তার চাওয়াকে খালি হাতে ফিরাবেন না। যেই ব্যক্তি এই দোয়ার মাধ্যমে আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ তাআলা নিজে তাকে স্মরণ করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা আল্লাহর নামের জিকির করার মাধ্যমে আল্লাহর স্মরণ করে থাকি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নামের জিকির করার মাধ্যমে আমাদেরকে স্মরণ করেন না, বরং আল্লাহ তাআলা আমাদের স্মরণ করেন আমাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ দূর করার মাধ্যমে, আমাদের ঋণ পরিশোধ করার মাধ্যমে, আমাদেরকে সাহায্য করার মাধ্যমে, আমাদেরকে সুখ শান্তি দেওয়ার মাধ্যমে, আমাদেরকে ভালো রাখার মাধ্যমে, আমাদেরকে হেফাজত করার মাধ্যমে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, বেশি বেশি আল্লাহকে এই দোয়ার মাধ্যমে স্মরণ করার চেষ্টা করিবেন। দোয়াটি পাঠ করার জন্য অবশ্যই নামাজ শেষ করে সর্বপ্রথম এই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। নবীজি আমার বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা শোনো, যেই ব্যক্তি দোয়ার পূর্বে এবং পরে আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে না, ওই ব্যক্তির দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলতে থাকে, ওই ব্যক্তির দোয়া আসমানের উপরে উঠতে পারে না, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার আরশে কিভাবে যাইবে, আর যেই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছাইতে পারবে না, ওই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে? নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি চান আপনার দোয়া আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যাক, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাক, তাহলে অবশ্যই এই ছোট্ট বিশেষ দুরূদটি আপনি মহব্বতের সাথে কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন। দুরূদটি আমি আরো একবার পাঠ করছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত দিনী ভাই বোন আমার, প্রত্যেকটি দুরূদের মধ্যেই ফজিলত রয়েছে, কিন্তু কিছু কিছু দুরূদ আছে যেইগুলো হলো বিশেষ দুরূদ, যেই দুরূদের জন্য নির্দিষ্ট কোনো আমল থাকে, এছাড়াও সবসময় পাঠ করা যায়, পাঠ করলে অন্যান্য দুরূদের মতো ফজিলত লাভ হবে, কিন্তু এই দুরূদগুলো যদি বিশেষ সময়ে পাঠ করা যায় তাহলে আল্লাহ তাআলা বান্দার উপরে সন্তুষ্টি হয়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দাকে দেখে কাল হাশরের ময়দানে চিনতে পারবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলার একদল বিশেষ ফেরেশতারা ওই বান্দা বান্দির জন্য
আল্লাহ তাআলার দরবারে রহমতের দোয়া করতে থাকেন, হে আল্লাহ আপনি আপনার ওই বান্দার মনোবাসনা পূরণ করে দিন, তার সকল দুঃখ কষ্ট দূর করে দিন, বিপদ আপদ থেকে তাকে হেফাজত করুন, তার সকল দোয়া আপনি কবুল করে নিন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, এই বিশেষ দুরূদটি কমপক্ষে একবার পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন, যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই ইস্তেগফার বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মোচন করে দিবেন, তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি, তার যত সংকট আছে সমস্ত সংকটকে দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত করিবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি আপনি এই ইস্তেগফারটি পাঠ করিতে না পারেন তাহলে কমপক্ষে একবার এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে সেই বিশেষ দোয়াটি পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার উপর কসম করে বলেছেন, যেই ব্যক্তি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবে, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন, তার সকল চাওয়া পূরণ করবেন। সুবহানাল্লাহ। আর সেই বিশেষ দোয়াটি আপনাদেরকে বলে দিব, একটু কষ্ট করে হলেও চেষ্টা করিবেন দোয়াটি মুখস্থ করে নেওয়ার জন্য। যদি মুখস্থ করতে না পারেন, আমার সঙ্গে সঙ্গে আমি যেইভাবে পাঠ করি আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করবেন, তবুও আপনার আমল হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করছি, সকলে আমার সঙ্গে সঙ্গে একবার পাঠ করুন। এই দোয়া পাঠ করতে ওযু লাগে না, গোসলও লাগে না, এমনকি মা বোনেরা পিরিয়ড অবস্থায়ও এই দোয়াটি পাঠ করতে পারবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এই দোয়াটি পাঠ করেছিলেন। নবীজি কোনোভাবে তা জানতে পারলেন। নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, ওই সাহাবী এখন যা চাইবে সে তাই পাবে। আমি ওই আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, আল্লাহ তাআলা ওই সাহাবীর দোয়াকে কখনোই ফিরিয়ে দিবেন না, অবশ্যই তার দোয়াকে কবুল করবেন এবং ওই সাহাবী আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তার সকল চাওয়াকে পূরণ করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট এই দোয়াটি এইভাবে সহি শুদ্ধ করে কমপক্ষে একবার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে একবার শ্রেষ্ঠ দুরূদ, দুরূদ ইব্রাহিম মুহাব্বতের সাথে এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদটি পাঠ করা শেষ করে মোনাজাত করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর তিনবার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোনাজাত শেষ করে নবীজির উপরে একবার দুরূদ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে পাকে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর
মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজিতে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।